আমি যখন আরেকটু বড় হলাম শাবানার মুভি দেখতাম। এটা আমাকে অনেক ইন্সপায়ার করছে। তো যখন স্কুলে পড়ে সবাই বলতো এই শাবানা এই শাবানা, আমি শাবানাকে মনে প্রাণে ধারণ করি। কারণ হলো আমি রিচ হতে চাইতাম, আমি এটা বিশ্বাস করতাম যে সেলাই মেশিন চালিয়ে একদিন গার্মেন্টস এর মালিক হওয়া যায়। এখনো আমি মাঝে মাঝে শাবানা থেকে ইন্সপায়ার হয়ে কিছু ফটোশুটও করি। শাবানা ম্যামকে খুবই ভালো লাগতো, তো সেখান থেকে মূলত সেলাইয়ের প্রতি আমার একটা ইন্টারেস্ট কাজ করা শুরু হয়। এখনো অবধি আমি যতটুকু বলবো এই পর্যন্ত আসছি ওনার ইন্সপিরেশনে আসছি। হ্যালো, আমি সৈয়দা তিথিলা মঞ্জুর, আমি একজন এন্টারপ্রেনার। আমি কাজ করছি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে। আমার উদ্যোগের নাম লেস পিতা। আমার স্টার্টিংটা ছিল হলো উড বেজের উপর হ্যান্ড পেইন্ট দিয়ে, কিন্তু এখন এটা আরেকটু প্রশস্ত হয়েছে। এখানে আমি মেটাল নিয়ে কাজ করছি, আরো সাথে আছে স্ক্র্যাপ, ফেব্রিক স্ক্র্যাপ, যেটা ফেব্রিক স্ক্র্যাপ থেকে কিভাবে জুয়েলারি বানানো হয় সেগুলোই মানে আমি ধারণ করেছি, আর সেগুলোই আমার প্রোডাক্টের মধ্যে একটু একটু করে আনার ট্রাই করেছি। আমার বিজনেসের ইনভেস্টটা ছিল 500 টাকা শুধুমাত্র। এইটা হলো আমি সালামি হিসেবে পেয়েছিলাম আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে দিয়ে, যখন সবাইকে কল করে ওই যে দোয়া চাইতে হয়, তখন দোয়া চাইতে চাইতে আমি সেই 500 টাকা পাই। ওই টাকাটা দিয়ে ভাবলাম যে কিছু ম্যাটেরিয়ালস কিনবো। তো সেখানে ইনভেস্ট 500 টাকা থেকে আমার প্রফিট হয় মাশাআল্লাহ অনেক ভালো। একটা সিচুয়েশনে আমি চলে যাই যে আমার পড়ালেখার খরচ থেকে শুরু করে আমার যাবতীয় সব খরচ আমার ফ্যামিলি আর বেয়ার করতো না, ইভেন এখনো করছে না। আমি আমার মতো করে আমার পথ চলা স্টার্ট করি। আমি যেখানে কখনো ভাবিনি যে আমি বিজনেস করব, কিন্তু আমি ভাবতাম ছোটবেলা থেকে যে আমি বস হব। আমার যে এই মুহূর্তে সিগনেচার আইটেম যেটা আছে সেটা হলো ফেব্রিক ঝুমকা। কাপড় দিয়ে এই ঝুমকাটা মেক করা, এই প্যাটার্নটা করা হয়েছে কাপড় দিয়ে। আর এটা হলো মেটাল। এখানে বেশ কিছু ঝুমকা আছে যেগুলো আমাদের নিউ কালেকশন। এটা একটা ইয়াররিংস, এটা উড বেজের উপরে হ্যান্ড পেইন্ট করা, কালার দিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে গার্ল পাওয়ার। আরো কিছু ইয়াররিং যেখানে সুতা ইউজ করা হয়েছে। আমি দেশীয় কিছু ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করতে চাই, এর জন্য এই সুতাগুলো ইউজ করা বা উডটা দিয়ে কাজ করা। পাটাকা, একটা গানের লাইন, তুমি আর নেই সে তোমার। এরপরে আমি আস্তে ধীরে মেটালের দিকে চলে গিয়েছি। এটা আমাদের খোপার কাটা, এটাও ফ্লাওয়ার, ফেব্রিক ফ্লাওয়ার আর সিড বিড দিয়ে করা। এটা পুরোটা কাপড় দিয়ে মেক করা, আর এটা কাঠের। এখানে কিছু ফ্লাওয়ার মেক করার ট্রাই করেছি, এগুলো ফেব্রিক স্ক্র্যাপ থেকে করা। সেটা গাঁদা ফুল যেটা বলে সেটা করার ট্রাই করেছি আমি। এখানে আছে আমাদের হ্যান্ডমেড ব্যাঙ্গেলস। এখন ব্যাঙ্গেলস এর হাইপ অনেক বেশি, যে কেউ চাইলেই ব্যাঙ্গেলস বানাতে পারে, নিজের পরার জন্য হোক আর বিজনেসের জন্য হোক, সবাই ট্রাই করে। নিজে কিছু বানিয়ে পড়লে ব্যাপারটা একটু নাইস লাগে, নিজের কাছেও আনন্দ দেয়, সেজন্যই করে সবাই হয়তোবা। এখানে এই ব্যাঙ্গেলস গুলো করা আছে। এটা হলো হিমু রূপার একটা নেক পিস। এটা ফুল ফিনিশড হয়নি এখনো, আমাদের টার্সেলটা করা বাকি আছে, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কারণ হলো আমি এই থিমটা আমার কাছে খুব ভালো লাগে। বই থেকে আসা, আমাদের লিজেন্ডারি রাইটার যিনি ছিলেন হুমায়ুন আহমেদ স্যারের যে হিমু রূপা ছিল, সেই ক্যারেক্টার থেকে আমার এই বেসটা করা। ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক হেল্প করে এই ব্যাপারটাতে, বিকজ আমি আমার সার্কেলের মধ্যে ফার্স্ট যে এরকম একটা ডিসিশন নেই, আর আমি ছিলাম ব্যাক বেঞ্চার, ওরা সবাই ছিল খুব ভালো স্টুডেন্ট, ওরা আমাকে অনেক সাপোর্ট করতো। তখন ওরা ওদের ফ্রেন্ড সার্কেল বা ফেসবুকে ইনভাইট করা এসব কাজ ওরা করে। একজন মেল ছিল আমার ফার্স্ট কাস্টমার অনলাইনে, উনি এসে বললো যে আপু একটা কিছু দেন, আমি আমার আম্মুর জন্য নিব। তো আমি বললাম যে কি দিব, তো সেক্ষেত্রে বলতেছে আমি যেহেতু মায়ের জন্য নিব, আমার এমন কিছু লাগবে যেটাতে মা লেখা থাকবে। তখন আমি হ্যান্ড পেইন্ট করা একজন উইমেনের একটা পেইন্টিং করলাম, আর সাথে পাশে লেখা ছিল যে মা। তো সে সেটা নিল আর সাথে বললো যে মাত্র 100 টাকা। তখন আমি প্রোডাক্টের প্রাইসটা খুবই কম করে দিচ্ছিলাম, বিকজ আমার কাছে মনে হচ্ছিল আগে মানুষ আমার সম্পর্কে জানুক, আমার পেজ সম্পর্কে জানুক, তারপরে না হয় আমি আস্তে ধীরে আমার কস্টিংটা বুঝে তারপরে প্রোডাক্টের প্রাইসটা সেট করব। পরবর্তীতে উনি আরেকটা রিং নিল, একসাথে 200 টাকার প্রোডাক্ট নিয়েছিল। ওইটা ছিল আমার ফার্স্ট অর্ডার অনলাইনে। এরপরে আস্তে ধীরে কাস্টমাইজ অর্ডার নিচ্ছিলাম আমি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে, বিকজ আমার কালেকশন খুবই কম ছিল ওই মোমেন্টটাতে। পরবর্তীতে আস্তে ধীরে বেড়ে গিয়েছে, কিন্তু ওই মোমেন্টটাতে কম ছিল। আমি তখন এইটা প্যাশন হিসেবে নিয়েছি, খেলতে খেলতে শুরু করেছি বলা যায়। আমি ছোটবেলায় অনেক পুতুল খেলতাম, পুতুল খেলতে পছন্দ করতাম, পুতুলের কাপড় বানাতে পছন্দ করতাম, পুতুলের গহনা বানাতাম, আমার নিজের জন্য গহনা বানাতাম। তো ওইখানে আমার কিছু আগের থেকে কিছু জিনিস ছিল যেটা বিজনেসে আমি ইনপুট হিসেবে দিতে পেরেছি, আমার কোনো কোর্স করা লাগেনি। কিন্তু এখন যারা শুরু করবে তাদের জন্য একটা বিষয় আমার কাছে মনে হয় খেয়াল রাখা উচিত, সেটা হলো তাদের ধৈর্যটা ধরে রাখা উচিত। ধৈর্য থাকলে অবশ্যই অনেক দূর পর্যন্ত যেতে পারবেন।